আমরা কই পারব না, আমরা মিশাল করবেন নাকি ওদের সাথেই থাকবেন? না না, আমরা তো আলেম ওলামার সাথে আছি, আলেম ওলামায় সবকিছু। আচ্ছা, এই মসজিদে করার উদ্দেশ্য তো হইলো এখানে নামাজ হবে, এলাকায় ইয়ে হবে, এখানে তো কোনো গ্রুপিং নাই, মসজিদ আল্লাহর ঘর। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, আপনি কথা তো খুব সুন্দর কথা। হ্যাঁ অবশ্যই, টুকরা ওনাকে বোঝানো হয়েছে ভুল। এবং আমি তো, উনি জানে আমি কত কষ্ট মেহনত করি এই মসজিদটা এখানে দাঁড় করাইছি। হুজুর বসে, ওই যে উনি জানে, উনি দেখছে। তাহলে এই জামাতটা দিলে আপনার সিদ্ধান্ত এখানে আসে নাই, আসছে পুরা সিদ্ধান্ত হলো গিয়া উনি নরমাল, আপনি ক্লিয়ার দিলে আপনি এত না। না না, আপনি যদি আপনি এখানে উনি জানে, এই যে ভাই জানে। শুনেন বাবাজি, আমি আপনার কথা কই, আপনি আমাদের মুরব্বীদের সমান বয়স, এখন যদি কিনা আপনার এটা মসজিদ আপনি নিজের কম বেশি টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদ বানাইছেন, বিক্রি করি আনি আমি এখানে। আপনি কিসের জন্য বানাইছেন? আল্লাহকে সন্তুষ্ট করে আখিরাত পাওয়ার উদ্দেশ্যে। তাহলে আপনি চান না তো এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হোক? তাহলে তাই যদি কিনা চান, তাহলে আপনি এরপর থেকে জীবনে কখনো এতদের জায়গা দিবেন না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুন। তারপরে শুনেন, তারপরে আপনি আমগো এলাকায় বাড়ি করছেন, তাহলে আমাদের সাথে আমি বাড়িটাই নাই, এলাকা আমার বাড়িটাই কিছু নাই, বাড়ি নাই, যাই হোক আপনি থাকেন তো? আমি মসজিদে থাকি। মসজিদে থাকেন? মসজিদে 25 তারিখে প্রোগ্রাম আমাদের মাদ্রাসায়। আর সিদ্দিক ভাই আপনি এখানে বাড়ি করছেন, আমাকে দাওয়াত দিয়েছে, আমি ওনার দাওয়াত কবুল করলাম। এখন আপনি আমাদের আপনার বাড়ি কোথায় কি দরকার নাই, এখন আপনি এখানে মসজিদ করছেন, আমরা জানি আপনি ভালো মানুষ, আপনার মসজিদ আমাদের মাদ্রাসার পাশে, কথা বুঝছেন? আপনি এক নাম্বার কথা, তাদেরকে এখানে জায়গা দিতে পারবেন না সামনে। আর আপনি আমাদের মাদ্রাসার হুজুররা মিলে আপনাকে যে শাসন দেয়, এই শাসন আপনি চলবেন, ঠিক আছে তো? হ্যাঁ সিদ্দিক ভাই, আমি দুইটা প্রশ্ন করি, আপনি কি স্কুটি চালান? এক নম্বরে ধরা কিন্তু ওই জায়গায় আপনারে স্কুটি চালান, এই স্কুটি চালায় এই জামাত টানছেন আপনি। আমি বলি শেষ করি, এই জামাতটা বক্তব্য অনুযায়ী খুব ভদ্র একটা জামাত ছিল। আচ্ছা, তারা ইমাম সাহেবের সাথে খুব সুন্দর ব্যবহার করছে। উনি স্কুটি চালায় ওইখানে যাওয়ার পরে ওনার মাধ্যমে বাকি সবগুলা বেয়াদবি হয়ে গেছে, মানে ইমাম সাহেবের সাথে বেয়াদবি আচরণ শুরু করছে। দ্বিতীয় নম্বর কথা, আপনার খবর দিছে কি এখানে যে আমরা আসছি, আপনি শুনছেন করতে গিয়ে আমরা আসছি? একজন বললো যে ছাত্রীরা আসছে। কি বলছে বলেন, ওনার নাম বলেন ভাই, সমস্যা নাই তো। জামাতের একজন ফোন দিছিল, জামাতের সাথীরা আপনাকে ফোন দিছিল যে ওনারা আসছে। জামাতের সাথীরা তো আমাদের সামনে দাঁড়ানো, কেউ তো ফোন দেওয়ার করে নাই। ফোন দিছে একজন না, আপনার ফোন নাম্বারটা দেখি কে ফোনটা দিছে। মিথ্যা কথা তো মসজিদে বসে বলার কোনো প্রয়োজন নেই ভাই, আপনার ভিত্তি তো মিথ্যার উপরে বলতে পারেন আপনি। আপনি তো আপনার ভিতরে কয়েকটা খারাপ স্বভাব আছে, আপনি হলেন চরম বেয়াদব। আর ওনার সুবতে গিয়ে এই সবগুলা বেয়াদব হয়েছে। আগে যে মসজিদে ছিল খুব সুন্দর, ইমাম সাহেবের সাথে ভালো আচরণ সবকিছু, হ্যাঁ যাওয়ার পরে পুরা সৌবতকে আমি গেলাম না আর ওনাদেরকে রাহাবারি করে নিয়ে আসছি, এখানে তো সময় কিছু না, এখানে তো সৌবতের কিছু না। আপনি গিয়ে শোনেন, আপনি গিয়ে বলছেন এই ধরনের কথা বলছেন যে জামাত এরপর কোথায় যেতে হবে, কোথায় কি করতে হবে সেটা আমি দেখবো, দেখে কি করতে পারে, এই ধরনের কথা বলে আপনি জামাতটা নিয়ে আসছেন। এরপর থেকে সাথী ভাই সবগুলো ওই ইমাম সাহেবের সাথে এই কথাটা আপনার এখানের আচরণটা তো এই কথার প্রমাণ বহন করে যে আপনি, আমরা যখন ছিলাম না তখন কি পরিমাণে কথা বলতে পারছেন। আচ্ছা মুরব্বী, এই যে সিদ্দিক ভাই, আপনার সিদ্ধান্ত পূর্ববর্তী যা হয়েছে, আপনি এখন সিদ্ধান্ত কি? নিজের উপরে ছাড়েন, আপনি নিজের উপরে আপনি নিজে কি ওদের সাথেই তো থাকবেন, যেহেতু আপনার ওদের সময় দেন না। আপনি কি সাতপন্থী এটা কোন উপরিপন্থী না ভাই বলেন একটু, আপনার দলে বসে থাকুন না, আপনার কি বক্তব্যটা একটু শুনেন ভাই। যদি মেহনতের কারণে মুসলমান মারামারি হয়, মেহনতি করবো না, মেহনত করবেন না, মারামারি তো করবেন না, মারেন নাকি আপনার দুই একটারে? ইম্পসিবল। তাহলে মুসলমানের গায়ে দেওয়া, যে দুইজনে মারামারি করে, দুইজনে যদি মারা যায়, যেই মারা যাবে দুইজনে জানবেন। তাহলে আপনি যদি হাজির জানেন হুজুর, আমি কই আপনি হাজির জানে থাকেন, আপনি মোবাইলে